এই মৌসুমে মুরব্বীদের দিক নির্দেশনা হলো এই কিতাবটা তালিম ফাজাইল হজ আলাদা করে গেছে। বসন্ত আরেকটা কিতাব ফাজাইল আছে, ফাজাইলে দরুদ, এটা উর্দু ফাজাইল আমলের সাথে একসাথে ছাপা, কিন্তু বাংলাদেশে যে ফাজাইল আমল তর্জমা এটার মধ্যে ফাজাইলে দরুদ নেই। এটা ওই ধারার একটা কিতাব। ফাজাইলে দরুদ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়া, এটা উম্মতের উপরে জিম্মাদারির মতো হক। আল্লাহর যেমন হক আছে বান্দার উপরে, নবীর হক আছে উম্মতের, নবীর হক উম্মতের উপরে। এর মধ্যে চলো দরুদ পাঠানো। কিছু হক আছে ওজুবি হক, না করলে গুনাহ হবে। এক মজলিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসবে, দরুদ শরীফ পড়লো না, তো এই হক আদায় না করলে গুনাহ হবে। একবার দরুদ পড়া হক ওয়াজিব। প্রতি মজলিসে কমপক্ষে একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসলে দরুদ পাঠ করে, এটা ওয়াজিব হক। বাকি সময় মুস্তাহাব। এরকম ছাড়াও দিনে রাতে বিভিন্ন সময়ে তাসবিহ তাহলিলের সাথে একটা অংশ দরুদ শরীফ পাঠ, ফাজাইলে দরুদ, এটাও একটা। ফাজাইলে হজ, ওখানে আমরা ওটাও তালিমে রাখবো এই মাসে এই সময়ে, ওটা তালিমের একটা অংশ হিসেবে। তাহলে ইনশাআল্লাহ দেখবো আস্তে আস্তে আমরা হজ্জে বাইতুল্লাহ জন্য আগ্রহী। তখন আর দেখবো না আল্লাহ পাকের বিধান, এটা কি ফরজ, এটা কি সুন্নাত, না এটা মুস্তাহাব, এটা কি আমার জন্য ফরজ না ফরজ না, এই মাসালা দেখবে মুহাম্মদ, এটা কিন্তু মাসালা দেখে। তাহলে আমার যে নাই কিছু, আমার নাই কিছু। ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন দরজা আটকানো, কিছুই করার নাই আমার, দরজা পর্যন্ত যাওয়ার ক্ষমতা আছে, দৌড় দিয়ে গেছেন, বাকিটা আল্লাহ খুলে দিয়েছে। এই মুহূর্তে আমাদেরও যদি কিছু করার না থাকে, ওই যে দরজা পর্যন্ত যাও, এই পর্যন্ত যাওয়ার তো ক্ষমতা আছে।